প্রিয় দর্শক, আজকে আমরা কথা বলবো অস্ট্রেলিয়ার বাইরে থেকে কিভাবে রিফিউজি বা হিউম্যানিটেরিয়ান ভিসার আবেদন করা যায় সে বিষয়টি নিয়ে। আপনারা জানেন অস্ট্রেলিয়াতে অবস্থান করে প্রোটেকশন ভিসার আবেদন করা যায়, কিন্তু বিদেশে অবস্থান করে যে সেটি সম্ভব সে বিষয়টি ক্লিয়ার করার চেষ্টা করব। আর অস্ট্রেলিয়া প্রতি বছর প্রায় 20,000 রিফিউজি বা হিউম্যানিটেরিয়ান ভিসা গ্রান্ট করে থাকে। সেই নাম্বারটি কোনো কোনো সালে কম বা বেশি হতে পারে। আর এই 20,000-এর মধ্যে থেকে প্রায় অর্ধেক অস্ট্রেলিয়া অবস্থানরতদের মধ্যে থেকে এবং বাকি অর্ধেক বিদেশে অবস্থানরতদের মধ্যে থেকে মঞ্জুর করা হয় সাধারণত। আর এখানে সাব ক্লাসগুলো হলো সাব ক্লাস 200, 201, 202, 203, 204 এবং প্রত্যেকটি সাব ক্লাসের রিকোয়ারমেন্টস আলাদা। কোনোটি হয়তো থার্ড কোনো কান্ট্রিতে অবস্থান করতে হবে, আবার কোনোটি হয়তো নিজ দেশে অবস্থান করা সম্ভব, তবে মোস্টলি থার্ড কান্ট্রিতে অবস্থান করতে হবে রিফিউজি হিসাবে। এখন আসি কি কি ক্রাইটেরিয়া মিট আপ করলে আপনি আবেদন করতে পারবেন। প্রথমটি হলো আপনাকে অস্ট্রেলিয়ার বাইরে অবস্থান করতে হবে। দ্বিতীয়টি হলো, যেটি সবচেয়ে ইম্পর্টেন্ট, আপনাকে জাতি, ধর্ম, বর্ণ, গোত্র, সামাজিক গ্রুপ অথবা রাজনৈতিক মতাদর্শের কারণে নিপীড়ন নির্যাতনের শিকার হতে হবে অথবা গুরুতর মানবাধিকার লঙ্ঘনের শিকার হতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। আর পরবর্তী কারণটি হলো আপনাকে হেলথ, ক্যারেক্টার এবং অস্ট্রেলিয়ার যে ন্যাশনাল সিকিউরিটি যে রিকোয়ারমেন্ট সেগুলো মিট আপ করতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। আর এই ভিসার প্রসেসিং টাইম অত্যন্ত লম্বা, কিন্তু প্রায়োরিটি প্রসেসিং সিস্টেম আছে। সো কারা এই প্রায়োরিটি প্রসেসিং এর আওতায় আসবে সেটি জানা দরকার। তারা হলো, প্রথমটি হলো যারা জাতিসংঘের হিউম্যান রাইটস কমিশনার কর্তৃক রিফিউজি হিসাবে অস্ট্রেলিয়ার কাছে সুপারিশপ্রাপ্ত তারা। দ্বিতীয়টি হলো যারা অস্ট্রেলিয়াতে রিফিউজি হিসেবে অলরেডি চলে এসেছে, তাদের ইমিডিয়েট ফ্যামিলি মেম্বার তারা। এবং তৃতীয়টি হলো যারা কোনো আইডেন্টিফাইড কমিউনিটি অথবা এথনিক গ্রুপের সদস্য, যেমন নারী এবং মেয়ে শিশু, এথনিক কমিউনিটি মেম্বার, LGBTQI কমিউনিটির সদস্য, তারা যদি UNHCR কর্তৃক রেফার্ড হয় অথবা তাদের ফ্যামিলি মেম্বার কর্তৃক প্রপোজড হয়, তাহলে প্রায়োরিটি পাবে। আর এই ভিসার সংখ্যা কিন্তু খুবই কম আবেদনকারীদের তুলনায়, সেই জন্য অত্যন্ত কম্পেলিং সিচুয়েশনস না থাকলে এই ভিসা প্রাপ্তির সম্ভাবনা কম। বর্তমানে অস্ট্রেলিয়ান গভর্নমেন্টের কাছে প্রায় আমার জানা মতে 2.5 লক্ষ আবেদন জমা আছে। সো এই ভিসার ক্ষেত্রে আবেদনের ক্ষেত্রে যদি কোনো সহযোগিতার প্রয়োজন হয়, আপনারা যোগাযোগ করতে পারেন মেলটন মাইগ্রেশনের সাথে।